আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে এবং সেই রস থেকে কিভাবে গুড় তৈরি করে সেটি তোমাদেরকে দেখাবো। এই রস সংগ্রহ করার জন্য গাছি প্রথমে গাছে উঠে একটি লাঠি বেঁধে নেয় নিরাপদে যাতে দাঁড়াতে পারে। তারপর তার হাতের অস্ত্র বা পাসনিটাই দিয়ে চেঁচে চেঁচে উপরের সাদা অংশটাকে ফেলে দেয়। তারপর ভিতর থেকে এক ধরনের সাদা রস বের হয়। সেই রসগুলোই সারা রাত ঠিলিতে সংগ্রহ করে রাখে এবং সেই রস যাতে ঠিলিতে এসে পড়ে তার জন্য পাতা দিয়ে একটি জিভ তৈরি করে যাতে চুইয়ে এসে সেই ঠিলিতে পড়ে, অন্যদিকে যাতে না যায়। অতি ভোর সকালে কুয়াশার চাদরে মোড়ানো এই সকালে তোমাদেরকে কিভাবে রসগুলো পাড়ে গাছ থেকে নামাই সেগুলি তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। এই শীতের ঠান্ডায় গাছি তার পায়ে কোনোরকম কোনো কিছু ব্যবহার ছাড়াই খালি পায়ে উঠে যাচ্ছে উঁচু উঁচু গাছে এবং ওই রসের কলসিগুলো নিচে নামাচ্ছে। এভাবেই একে একে সমস্ত গাছের কলসিগুলো নিচে নামিয়ে নিল। সমস্ত গাছের রস সংগ্রহ হয়ে গেলে সেই রসের কলসিগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে যাতে কোনো রকম ময়লা আবর্জনা যাতে না থাকে সেই জন্য। এরপর উনুনে আগুন দিয়ে সেটি জাল দিতে থাকে। উনুনে জাল দিতে দিতে এক পর্যায়ে উপরে সাদা ফেনার মতো জমতে থাকে এবং সেই ফেনাগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দেওয়া হয় এবং আস্তে আস্তে কালারের পরিবর্তন আসতে থাকে। যত জাল দিতে থাকে আস্তে আস্তে কালারটা হালকা থেকে গাঢ় হয়ে বাদামি কালার হয়ে পরিবর্তন হয়। এইভাবেই দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা যাবত জাল দিতে দিতে গুড় তৈরি হয়ে যায়। এরপর গুড়ের তাওয়াটি উনুন থেকে নামিয়ে উপরের সাদা আবরণটিকে উপর দিকে তুলতে থাকে এবং লাঠির আগায় বাঁধা কাঠের সাহায্যে এটিকে ঘষতে থাকে। দীর্ঘ 10 মিনিট ঘষার পরে এটি হয়ে যায়। তারপর এটিকে মিশিয়ে দেয় সব গুড়ের সঙ্গে এবং এটি হচ্ছে আসল খাঁটি গুড়ের কালার। দেখুন। তো এইরকম আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন।